Hello friends, hope you are doing well wherever you are right now. ভালোবাসা অর্থাৎ যিনি আপনাকে ভালোবাসেন তাকে তো ভালোবাসা খুবই সহজ কাজ। অর্থাৎ যারা আমাকে ভালোবাসে তাদেরকে ঘুরিয়ে ভালোবাসা কি কোনো বিশাল কাজ? সে তো খুবই সহজ কাজ। অর্থাৎ দ্য ইজিয়েস্ট ওয়ে অফ ডুইং থিংস। তো যে ভালোবাসে, যেমন ফ্রেন্ডস, পরিবার, রিলেটিভস, তাদেরকে ঘুরিয়ে ভালোবাসতে তো সবাই পারে। কে পারে না? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছেন যাকে ভালোবাসলে সে আমাকে ভালোবাসবে না? সবাই পারে। তো এটা তো সবাই যেটা পারে সেটা কোনো কাজই নয়। অর্থাৎ সেটা তো অসচেতন, অজ্ঞ, হিংসুটে, স্বার্থপর সবাই পারে। ভালোবেসে দেখান যীশু খ্রিস্ট। এবার তিনি নিউ টেস্টামেন্টে অর্থাৎ বাইবেলে মানব জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে লাভ ইউর এনিমি, অর্থাৎ শত্রুকে ভালোবাসো। কত বড় চ্যালেঞ্জ যে শত্রুকে ভালোবেসে দেখাও তো দেখি। আপনার শত্রুকে, আপনার শত্রু অগণিত হতে পারে। আপনার পরিবার থেকে শুরু করে, আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে, আপনার সমালোচক, নিন্দুক কোটি কোটি, এবং বিভিন্ন বিষয়ে কিন্তু তারা আপনার বিরুদ্ধে নেতিবাচক মনোভাব রাখে। তো শত্রুকে ভালোবাসবো কি করে? তাই জন্য যীশু খ্রিস্ট যে লাভ ইউর এনিমি, যে যদি আপনি কত বড় জ্ঞানী, কত বড় মহাপুরুষ এবং শক্তিশালী মানুষ, কত বড় আপনি ব্যক্তিত্ব, কত বড় আপনি পার্সোনালিটির লোক, দেখান দেখি তো আপনার শত্রুকে ভালোবেসে। আপনার শত্রুকে, আপনার ধর্মীয় শত্রু আছে, আপনার রাজনৈতিক শত্রু আছে, আপনার সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, অর্থনৈতিক, হাজারো ভ্যারাইটি শত্রু আছে। তো ভালোবাসতে পারবেন? ধরে নেন 99.99-এরও বেশি ধরে নেন লোক পারবে না। কারণ কি? সবাই অহংকারী, ইগোতে লাগবে সবার। অর্থাৎ সেও তত বড় তার হৃদয় নয় যে তার নিন্দুককে, সমালোচককে বা তার বিরোধী ধর্মের লোককে সে মনে প্রাণে বাধ্য হয়ে নয়, কোনো কম্পালশনের জন্য নয়, সে মন থেকে ভালোবাসতে পারবে। যদি হৃদয় না 100% শুদ্ধ হয়, সহজ হয়, সরল হয়, মাসুম হয়, নিষ্পাপ হয়, একজন শিশুর মতো, যদি না এই গুণাবলী থাকে, তাহলে তিনি কখনো তার নিন্দুককে, সমালোচককে, শত্রুকে ভালোবাসতে পারবেন না। তাই তো যীশু খ্রিস্ট বললেন যে কত বড় আধ্যাত্মিক ব্যক্তি আপনারা, কত বড় জ্ঞানী ব্যক্তি আপনারা। আপনারা বলছেন যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বলছেন যে বামপন্থী, ডানপন্থী, আস্তিক, নাস্তিক। তো দেখান তো দেখি আপনার কত বড় ক্ষমতা আছে যে শত্রুকে ভালোবেসে, শত্রুর পাশে দাঁড়িয়ে একবার বুকে জড়িয়ে ধরুন তো দেখি, তাকে কেমন অনুভব হয়। ধরুন, এমব্রেস হিম অর হার অ্যান্ড ফিল দেন হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড ইউর মাইন্ড। একবার শত্রুকে জড়িয়ে ধরুন, আপনার নিন্দুককে, সমালোচককে জড়িয়ে ধরুন আপন বক্ষে, ফিল করুন, অনুভব করুন যে কি হচ্ছে। তো শত্রুকে যে ভালোবাসতে পারে সেই হচ্ছে কিন্তু মহামানব, আর সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি, সেই প্রকৃত হিন্দু, সেই প্রকৃত মুসলিম। এত বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন এবং দেখান যে আপনি কত বড় জ্ঞানী এবং আধ্যাত্মিক ব্যক্তি, কি অ্যাচিভ, কি অনুভব করেছেন এই মহাবিশ্বের রহস্য সম্পর্কে, এই জীবন রহস্য সম্পর্কে। যদি না কিছু অনুভব করে থাকেন তাহলে আপনার দ্বারা ইম্পসিবল। এমন কোন ব্যক্তি থাকতে পারে যাকে যখন হত্যা করা হচ্ছে তখন তিনি বলছেন যে ও গড ফরগিভ দেম ফর হোয়াট দে আর ডুইং, দে ডু নট নো। তো যীশু খ্রিস্টকে যখন ক্রুসিফাই করা হচ্ছে তখন তিনি বলছেন যে হে ঈশ্বর, তাদেরকে ক্ষমা করে দিন, কারণ তারা অজ্ঞতাবশত, তারা জানছে না যে এত বড় একজন মহামানব যীশু খ্রিস্টের মতো ব্যক্তিত্বকে তারা সত্যকে আজ ক্রুসিফাই করছে, অর্থাৎ সত্যকে হত্যা করছে। তারা জানলে তো করতো না,
তারা যদি জানতো যে আমরা সত্যকে মেরে ফেলছি বা হত্যা করছি, তাহলে তারা কখনো সেই আর্মিরা অর্থাৎ সোলজাররা যারা ছিলেন তারা কখনো কিন্তু যিশুকে ক্রুসিফাই করতেন না। আমি জানি না বলেই আমি ঘৃণা করি, আমি জানি না বলেই আমি হিংসুটে, আমি জানি না, আমি অজ্ঞ তাই আমি স্বার্থপর, আমি জানি না বলেই অহংকারী, আমি জানি না বলেই আমি এত ভীত, আমি জানি না বলেই আমার ভেতরে অস্থিরতা, আমি জানি না, আমি জানি না, জানি না, জানি না, আমি জানি না বলেই আমার জীবনের গুণগত মান, ব্যক্তি, পরিবার, সমাজে আমার এই দশা, আমি জানি না, আমি অজ্ঞ বলেই আমার এমন দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেট। তো তেমনি যে ক্ষমার কথা বলা হচ্ছে, এত ক্ষমা কে করতে পারবে? প্রচন্ড জ্ঞানী হতে হবে ক্ষমা করার জন্য। তো কোরআনে কি, অর্থাৎ আল কোরআন, কোরআনে কি ক্ষমার ব্যাপার আছে শত্রুকে? তো আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি কোনো বইকে নেতিবাচক ভাবে লোককে বোঝানো হয় সেটি হচ্ছে আল কোরআন, এবং এর উপরে অনেক রিসার্চ আছে যে কোরআনকে সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে এবং তা নিয়ে মানুষকে কিন্তু ব্রেন ওয়াশ করা হয়েছে, ভুল বোঝানো হয়েছে। তো কোরআনে কি শত্রুকে ক্ষমা করার স্পেস আছে? আছে। কোরআনে একটি আয়াত নয়, একাধিক আয়াত আছে যেখানে বলা হচ্ছে, আমি ভাবার্থ বলছি, আক্ষরিক অর্থে বলছি না, যে কোরআন কিন্তু বিশ্বাস করে নিউটনের থার্ড লয়ে। নিউটনের থার্ড ল কি? যেমন দিবে তেমন পাবে, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। কেউ যেভাবে আপনাকে মারবে বা কষ্ট দিবে তাকে সেইভাবে কষ্ট দাও, অর্থাৎ টিট ফর ট্যাট। এবং ল্যাটিন লয়ে যে আমাদের ল সিস্টেম আছে সেখানে বলা হয় একে লেক্স ট্যালিয়ান্স, অর্থাৎ লেক্স ট্যালিয়ান্স মানে হচ্ছে তুমি যদি আমাকে মারো তাহলে আমি মারবো তোমাকে, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতটিতে সব শেষের আয়াতটি যখন এই 2-3টি লাইনের পরে যখন শেষ লাইনটি আসছে, যে যদি পারো, যদি মনে হয় হৃদয়ে, তাহলে ক্ষমা করেও দিতে পারো তোমার শত্রুকে, তাহলে এই লাইনটি তো আপনাকে দেওয়া হয় না। অর্থাৎ যখন প্রচার হয়, চর্চা হয়, আপনাকে সেগুলো দেওয়া হয় খাপ ছেড়ে, যাতে আপনি ভুল বুঝাতে আপনাকে সহজ হয়। তাহলে আপনি বদলা নিতে পারেন, বদলার ব্যবস্থা আছে কোরআনে। কোরআনে কেন বদলার ব্যবস্থা আছে? কারণ এটা নিউটনের থার্ড ল, প্রাকৃতিক জিনিস। তা আপনি কোরআনেই থাক বা বেদেই থাক বা না থাক ধর্মে, তা আপনি তো নিজেও বিশ্বাস করেন সামাজিক জীবনে, আপনার পরিবারের জীবনে, যে ভালোবাসলে ভালোবাসবো, উপকার করলে উপকার করব, অর্থাৎ আপনিও নিউটনের থার্ড লই বিশ্বাস করেন। তাহলে যে এখানে বলছে যে টিট ফর ট্যাট, অর্থাৎ যে যেমন দিবে তাকে তেমন দাও ঘুরিয়ে, ভালোবাসলে অবশ্যই তাকে ভালোবাসো, নাহলে চোখের পরিবর্তে চোখ, স্লেভের পরিবর্তে স্লেভ। আর যদি মনে করো তোমার অন্তরে যদি অনুকম্পা জাগে, সহানুভূতি জাগে তোমার শত্রুর প্রতি, এবং তোমার যদি মনে হয় তোমার বিচার ধারায়, তাহলে তুমি তাকে পরিশেষে ক্ষমাও করে দিতে পারো। এত সুন্দর একটি লাইন, প্র্যাকটিক্যাল লাইন, 100% প্র্যাকটিক্যাল লাইন, যেটা আমাদের জীবনের সঙ্গে সম্পূর্ণ জড়িত। তো তাই বলা হচ্ছে যে জেসাস তো ক্ষমার কথা বলছেন, কিন্তু কোরআন তো ক্ষমার কথা বলছে না। অবশ্যই আছে ওখানে শত্রুকে অনেক জায়গায় আছে ক্ষমা করে দেওয়ার কথা। কথা হচ্ছে যে অনুগামী কোন নীতিতে নিবে, সেটা কোন দৃষ্টিভঙ্গিতে নেবেন। এবার কোশ্চেন হচ্ছে যে হযরত মুহাম্মদ কে, হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম কে যদি বুঝতে চান, তাহলে মহাপুরুষদের যারা প্রকৃত আলোকিত ব্যক্তিত্ব আছে তাদের কথা শুনুন। যেমন ধরুন স্বামী বিবেকানন্দ কি বলছেন হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম সম্পর্কে। ওনার বই পড়বেন, কেউ বই পড়ে না আজকাল। দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, 11টি খণ্ড আছে। সেখানে একটি খণ্ডে স্বামী বিবেকানন্দ বলছে যে এই প্রফেট বা মেসেঞ্জাররা এমনই ব্যক্তিত্বের মানুষ যে আমার মনে হচ্ছে এদের চরণ স্পর্শ করে। কত বড় কথা যে প্রফেট মেসেঞ্জারদের চরণ স্পর্শ করার কথা তিনি বলছেন, অনুভব করছেন। তিনি এতটা হাম্বলড হয়ে গেছেন, তিনি এতটা নম্র, কারণ তিনি একমাত্র আর একজনকে জানতে পারবেন যিনিও আলোকিত।
হযরত মোহাম্মদকে বা যিশু খ্রিস্টকে বা অন্যান্য গৌতম বুদ্ধকে কারা জানতে পারবেন? সাধারণ মানুষ, কোটি কোটি যে হিন্দু মুসলিম আছে তারা জানতে পারবেন? খ্রিস্টান যারা আছেন, না, তারা তো বই পড়ে না, তারা তো আধ্যাত্মিক নন, তারা তো উচ্চ মনের লোক নন। তাহলে জানবেন কি করে? সেইভাবে যেভাবে লোক প্রচার করছে চারিদিকে, ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপে, বাজারে, দোকানে। তাই স্বামী বিবেকানন্দ বললেন যে হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম কিন্তু রাজযোগ জানতেন। কেন বললেন? রাজযোগ কথাটি সেখানে আক্ষরিক নয়, অর্থাৎ সেটি একটি আধ্যাত্মিক স্তর যেখানে ধ্যানের 8টি ধাপের কথা আসে। সেই ধ্যান ঋষি, বৈদিক ঋষি পতঞ্জলি কিন্তু ওই ধ্যানের আবিষ্কার করেছিলেন এবং তাকে কোডিফাই করেছিলেন বইটিতে। সেই বইটির নাম হচ্ছে পতঞ্জলি যোগাসূত্র। কারণ সেই মাপের, বৃহৎ মাপের লোক হতে গেলে যাকে কেন্দ্র করে, যিনি একাই মক্কার এক প্রত্যন্তর গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং যিনি সম্পূর্ণ অনাথ, অসহায়, আত্মীয়দের কাছে সহযোগিতা নিয়ে মানুষ হচ্ছেন, তিনি এমন কোন আধ্যাত্মিক স্তরের ব্যক্তিত্ব হতে পারেন বা মনস্তাত্ত্বিক জগতের লোক হতে পারেন যিনি একাই সত্য প্রচারে তিনি কিন্তু বের হচ্ছেন। ওনাকে হাজারো অপমান, আক্রমণ সহ্য করতে হচ্ছে, কিন্তু তিনি পালাচ্ছেন না। তিনি কিন্তু তার মিশন থেকে সরছেন না ভয়ে। কেন? কারণ তিনি জানেন ওনার দৃষ্টিভঙ্গিতে যে এটা সত্য, আর সত্যের জন্য যদি মৃত্যুও হয়, নো প্রবলেম। তাই একজন অনাথ ব্যক্তিত্ব, অসহায় ব্যক্তিত্ব পরবর্তীকালে হাজারো মানুষকে পৃথিবীর প্রভাবিত করছেন, ইতিহাসের, বিশ্ব ইতিহাসের ধারাকে, ম্যাপকে চেঞ্জ করে দিচ্ছেন। এমন কোন কালজয়ী জ্ঞানের উনি সন্ধান পেয়েছেন যার ফলে আজ সারা বিশ্বে উনার প্রভাব পরিলক্ষিত। তো হযরত মুহাম্মদকে জানতে কে পারবেন? যিনি দিন রাত ধ্যান করেছেন, যিনি প্রচুর পড়াশোনা করেছেন, যিনি প্রচুর জ্ঞানী, তাছাড়া অসম্ভব জানা। এইরকমই একটি নাম বলবো যার মাধ্যমে আপনি ওনাকে জানতে পারেন, ওম স্বামী। ওম স্বামী এমন একটি হিমালয়ান গুরু যিনি আমাকেও প্রভাবিত করেছিলেন এবং তার জীবনী আপনারা পড়বেন, বই প্রচুর আছে। ইট ট্রুথ বি টোল্ড, তার হচ্ছে মেমোয়ার অর্থাৎ আত্মজীবনী আছে। তিনি বলছেন আজ তিনি কিন্তু আলোকিত, অর্থাৎ ঋষি, তিনি সত্যের সন্ধান পেয়েছেন হিমালয়ে। তিনি বলছেন, তিনি এখনো আছেন, তার বয়স বেশি না, আমার মতোই বয়স। তিনি বলছেন যে আজ আমি যে সত্য পেলাম সেই সত্য কিন্তু বৈদিক ঋষিরা পেয়েছিলেন এই হিমালয়ে, এবং এই সত্য যিশু খ্রিস্ট পেয়েছিলেন, এবং নাম আসছে হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম। অর্থাৎ হযরত মুহাম্মদও এই সত্যের সন্ধান পেয়েছিলেন, কারণ একমাত্র আলোকিত ব্যক্তি আর একজন আলোকিত ব্যক্তিকে চিনতে পারেন, তাছাড়া কেউ চিনতে পারবে না। একজন এনলাইটেন্ড সোল আর একটি এনলাইটেন্ড সোলকে জানতে পারেন। তো প্রবলেম হচ্ছে যে ইসলাম কি এক্সক্লুসিভ রিলিজিয়ান? অর্থাৎ চাইনিজ যে এখন এক্সক্লুসিভিজম চলছে, ধরুন পলিসি, একাই থাকার, আইসোলেশনিজম। নো, ইসলামে একাধিক আয়াত আছে যে আমি এই সমস্ত জাতি, বিভিন্ন নেশন, রেসেস আমি সৃষ্টি করলাম। কেন? বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের ভাষা, জাতি, দেশ, যাতে তোমরা একে অপরকে জানতে পারো। তার মানে প্লুরালিজম অর্থাৎ বহুত্ববাদের কথা বলছেন সেখানে। কোরআনে বলা হচ্ছে কি, যাতে তোমরা একে অপরকে, সো দ্যাট ইউ ক্যান নো ইচ আদার। জানবো কেন? জানতে হবে একে অপরকে। না জানলে যে আমাদের বৌদ্ধিক বিকাশ হবে না, আমাদের সৃজনশীলতা, আমাদের জীবন রহস্য উন্মোচন হবে না, এই বৈচিত্র্যকে যদি জানতে না পারি। তো কেউ বলছেন যে না, ইসলাম একটি আইসোলেশনিস্ট, এক্সক্লুসিভ অর্থাৎ একাকী পলিসিতে বিশ্বাস করে, অর্থাৎ শুধু মুসলিম। নো, ইসলাম মুসলিমদেরকে আলাদাভাবে থাকার জন্য কোথাও বলছেন না। তিনি বলছেন কোরআনে, কি বলছেন? যে আমি বহু জাতি, বহু
রেসেস এবং নেশন সৃষ্টি করলাম এই কারণে যাতে তোমরা একে অপরকে জানতে পারো। এটি হচ্ছে টোটালি ডেমোক্রেটিক, একটি গণতান্ত্রিক এবং সেকুলার ব্যাপার। ইসলামে যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র আছে, আপনারা কি জানেন? নিজে পড়ুন, কারো কোনো ধর্ম প্রচারক, রাজনৈতিক প্রতিনিধিদের কথা শুনবেন না, কোনো অনলাইনের কথা শুনবেন না। নিজে বই নিন, গুগলে যান, রিসার্চ করুন, জানতে পারবেন যে সেখানে বলা হচ্ছে অপর ধর্ম সম্পর্কে কি। অপর ধর্মের কখনো নিন্দা করো না, নিন্দা না করতে বলছে, ক্রিটিসাইজ না করতে। অর্থাৎ হিন্দুইজম বা ক্রিশ্চিয়ানিটি বা জুডাইজম বা বুদ্ধিজম যাই ধর্ম থাক না কেন, তাদের নিন্দা করো না এবং তাদেরকে নিম্ন চোখেও দেখো না। নিন্দা করো না মানে কি? মানে আমি নিম্ন চোখে দেখলেই তো নিন্দা করব? তো নিম্ন চোখে দেখতে বলছে না, তাদের সম্পর্কে কি বলছে যে তাদের ধর্মকে নিন্দা করো না, পাছে অর্থাৎ পক্ষান্তরে তারা আবার ঘুরিয়ে অজ্ঞতাবশত তোমার ধর্মের নিন্দা করে। এটা চলবেই, নিউটনের থার্ড ল। আপনি যদি হিন্দু ধর্মের নিন্দা করেন, হিন্দুরা আপনার করবে, আর এরকমই ভাইসি ভার্সা। তাহলে নিন্দা নিষেধ। তোমার ধর্ম তোমার থাক, আমার ধর্ম আমার। এবং তুমি যেহেতু আমার গডকে বা আমার ধর্মের লোক নও, সেহেতু আমার গডকে তুমি মানবা না, আর আমিও তোমার গডকে মানবো না। এই ডিফারেন্সেস তো থাকবে, কারণ একজন হিন্দু মুসলিমের রিলিজিয়ান মানছে না, একজন মুসলিম হিন্দু রিলিজিয়ান মানবে না। এই সেপারেশন, এই ভিন্নতাই তো প্রত্যেক পরিবারের সদস্যদের মধ্যে থাকবে, নিজের নিজের জীবন প্রণালী, লাইফ স্টাইল। তো তাহলে কি বলা যায়? তোমার ধর্ম তোমার থাক, আমার ধর্ম আমার। ঠিক যেমন মহাভারতে কর্ণ বলছেন, পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করিকার। তোমরা সবাই থাকো, পাণ্ডবও থাকো, 5 ভাই পাণ্ডব, কৌরবরাও থাক, আমি কাউকে ঈর্ষা করি না। হিন্দু হিন্দু থাক, মুসলিম মুসলিম, আমি ঈর্ষা করি না। কারা বলতে পারেন? যারা প্রচুর জ্ঞানী, যারা প্রচুর আধ্যাত্মিক মনের, যাদের মনস্তত্ত্ব পরিষ্কার, সহজ সরল শিশুর মতো নিষ্পাপ, তারা পারেন। তো কোরআনে ডেমোক্রেসি, প্লুরালিজম প্রচুর রেফারেন্সেস আছে, কিন্তু কেউ যদি কোরআনকে ব্যাখ্যা করতে চান তার অনুগামীদের মাধ্যমে, অর্থাৎ মুসলিমদের জীবনযাত্রা দেখে, অর্থাৎ আপনার প্রতিবেশী হতে পারে মুসলিম, আপনার কালিগস হতে পারে, আরো বিভিন্ন বিজনেস পার্টনার হতে পারে, তার জীবন প্রণালী, তার ওয়ে অফ থট, মাইন্ডসেট দেখে যদি আপনি কোরআনকে বিচার করেন, কোরআন না পড়ে, তাহলে আপনি যে ভুল করবেন সেম ভুল হচ্ছে হিন্দুইজমে, অর্থাৎ বেদ এবং উপনিষদ। আপনি যদি একজন হিন্দুকে বিচার করেন তার জীবন প্রণালী, লাইফ স্টাইল দেখে যে তার ধর্ম বোধহয় এইরকম, তাহলে সেম ভুল হবে। অর্থাৎ সেই হিন্দু, অর্থাৎ 99.99 হিন্দুরা বেদ উপনিষদ পড়েনি, তাই তাদের জীবন প্রণালী উপনিষদের চেতনার, উচ্চ চেতনার স্তরে নেই। তো তাহলে আপনি যদি হিন্দুর জীবনযাত্রাকে দেখেন, দিয়ে ভাবেন যে উপনিষদ বোধহয় এরকম, বেদ বোধহয় এরকম, তাহলে সেম ভুল হবে যদি আপনি মুসলিমের, অর্থাৎ আপনার বন্ধু হতে পারে, কালিগস হতে পারে, প্রতিবেশী হতে পারে, সহ যাত্রী হতে পারে, তাকে দেখে যদি মনে করেন যে তার বোধহয় কোরআন এইরকম, সেম ভুল হবে। কারণ উনি কোরআনের কোন সত্য উপলব্ধি করেছেন? দ্য প্রফেট অফ ইসলাম হজরত মোহাম্মদের সেই বিরল ব্যক্তিত্বের কোন ব্যক্তিত্বের গুণাবলী তার মধ্যে আছে? তাই সরাসরি যদি কারো ধর্মকে বুঝতে চান, জানতে চান, তাহলে আপনাকে তার সোর্সে যেতে হবে এবং কোরআন পড়ুন, কোরআনের রেফারেন্স পড়ুন, গুগল ঘাটুন। এখন গোটা বিশ্ব লাইব্রেরি এখন অনলাইনে, বেদ পড়ুন, উপনিষদ পড়ুন, সব এখন অ্যাভেলেবেল। তো কোরআনে আরো কোরআন কি শুধু ইসলাম, শুধু কি আরবের ধর্ম? মোটেই না। কোরআনে একাধিক আয়াত আছে যে হে রসুল, আমি শুধু তোমাকে আজকে যে কথা বলছি সেটা শুধু তোমাকেই বলছি না, একাই আপনাকেই বলছি না, আমি মেসেঞ্জার, প্রফিটসদের, রসুলদের কিন্তু আমি এক